মানুষকে খাবার দিলে যে কখনো সেই খাবারটি কমে না বরং বাড়ে, সেটারই প্রমাণ পেয়েছি আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলে গিয়েছিলাম হঠাৎ করে আমাদের পার্শ্ববর্তী একটি বাজারে, যেটি হচ্ছে কুন্দগ্রাম বাজার। আর আজকে ছিল শুক্রবার, সো সেখানে একটি হাট-বার ছিল। আমি আর আমার দুলাভাই হাফেজ কারি আব্দুল গনি আকন্দের সাথে চলে যাই এই কুন্দগ্রাম বাজারে, যেটির অবস্থান আদমদীঘি উপজেলা, বগুড়া জেলা। এই কুন্দগ্রাম হাটটিতে আমরা চলে যাই ঠিক সন্ধ্যার পরপরই। মাগরিব সালাত আদায়ের পর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কুন্দগ্রাম দিকে রওনা হব। আর ঠিক আমরা ভ্যানে করে আমাদের নিকটস্থ বাজার থেকে চলে যাই কুন্দগ্রামে। আর কুন্দগ্রাম হাটে পৌঁছানোর পরেই আমাদের চোখ চলে যায় কিন্তু এই মাছের বাজারে। সাথে, সাথে আমরা চলে আসি মাছের বাজারে। তবে আসার আগে হ্যাঁ, আমরা একটা জিনিস কিনেছিলাম আর সেটারই গল্প আমরা বলব কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন এখানে গলসা মাছ। শুরুতে দেখেছেন রুই মাছ সহ অনেক মাছ। আজকে কিন্তু অনেক মাছের আমদানি হয়েছে। আর এই হাট যখন শুরু হয় ঠিক তখন কিন্তু মাছের বাজারটা গরম থাকে। আর সন্ধ্যা লাগার সাথে সাথেই কিন্তু মাছের বাজারের যে দোকানিরা, মাছ ব্যবসায়ী, তাদের মেজাজ কিন্তু ধীরে, ধীরে ঠান্ডা হতে লাগে। আর দামও কিন্তু সেই সাথে পড়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন বড়, বড় গলসাগুলো ছিল। তো এখান থেকে বেছে আমরা কিছু গলসা ক্রয় করি। পাশাপাশি দেখতে পাচ্ছেন মাছের স্তূপ। তবে এখানে নিকটস্থ একটি জায়গায় একটি বৈশাখী মেলার আয়োজন হচ্ছে। এই মেলাটাকে ঘিরে এখানে অনেক বাসায় আত্মীয়স্বজন আসছে বা আসবে। তাই হয়তোবা দোকানিরা চিন্তা করেছে যে মাছের বাজারটা গরম যাবে, অর্থাৎ অনেক সেল হবে। এই আশা করে অনেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ এখানে নিয়ে এসেছেন। এই একটি কাতলা মাছ এখানে কিন্তু বিক্রি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ৳৩০০ কেজি দরে এটির ওজন ছিল ৫ কেজির মতো। তো একজন এটি কিনে ফেললেন। এরকম অনেক মাছ ছিল, অজস্র মাছ বলতে গেলে। আর এই হাটের একটি মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু মাছ কেটে নেওয়া যায়। কারণ এই এলাকার মানুষ, এখানে বেশিরভাগ তালুকদার বংশের মানুষ রয়েছেন। তারা স্ট্যান্ডার্ডটি ফর্মালিটি যেটাই বলেন কিনা মেইনটেইন করে আমার মনে হয়। কুন্দগ্রামের কোনো তালুকদার থাকলে এই ভিডিওতে কমেন্ট করবেন আশা করছি। তো ওনাদের কিন্তু একটা ট্র্যাডিশন আছে এখান থেকে মাছ কেটে নিয়ে যাওয়ার। কারণ হয়তোবা অনেক সময় স্বল্পতার কারণে দেশি কই মাছ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। পাশাপাশি অনেক মাছ ছিল যা আমরা আস্তে, আস্তে ঘুরে, ঘুরে দেখেছি এবং মাছ কিনার শেষে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কাঁচা বাজারটি ঘুরে দেখব। এই হাটটি বেশ জমজমাট। শুক্রবারের এই হাট। এখানে দেখতে পাচ্ছেন সজনে ডাঁটা সহ কাঁচা মরিচ। বাজার দর অনেক সস্তায় বলা চলে ছিল, তবে পেঁয়াজের বাজার কিন্তু একটু চড়াই ছিল। আলু, পটল, সজনে, লাউ, এখানে দেখতে পাচ্ছেন কপি, বাঁধাকপি। জানি না এই বাঁধাকপিগুলো এতদিন কোথায় ছিল, যেহেতু সিজন শেষের দিকে। তারপরে কলার যে থোড়, এঁটে এগুলো আমরা বলি আরকি লোকাল ভাষায়। তরই, তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক মরিচ ছিল। এরকম প্রচুর পরিমাণে কিন্তু সবুজ শাক-সবজি ছিল এখানে। দেখতে পাচ্ছেন কলমি শাক ছিল, পাট শাক ছিল, কাঁচকলা ছিল। অনেক সবজি ছিল এই হাটে। তো এগুলো আমি পর্যায়ক্রমে আমরা ভিডিও করতে থাকি। আর হ্যাঁ, যেটা বলছিলাম আমরা কিন্তু শুরুতেই ৳২০ বাদাম নেই। বাদাম নিয়ে আমরা হাটে এন্ট্রি করি এবং দেন আমাদের পরিচিত একজনের সাথে দেখা হয়ে যায় দোকানি। তাকে কিন্তু আমরা সেখান থেকে, তাদের দোকানে ২ জন ছিল, তাদেরকে আমরা বাদাম অফার করি এবং দুজনকেই কিন্তু আমরা অল্প করে বাদাম হাতে দেই। দেন আমরা কিন্তু মাছহাটিতে ঢুকি এবং আমি অনবরত বাদাম খাচ্ছিলাম এবং আল্লাহর রহমতে মাছহাটিতে আমরা মাছ কেনার সময় আমাদের পরিচিত আ মাছ বিক্রেতাকেও কিন্তু আমরা আমাদের ওখান থেকে বাদাম কিছুটা হাতে ধরিয়ে দিই। আর এই বাদামের এমন রহমত যে কি বলবো! পুরো হাট আমরা ঘুরেছি, বাদাম খেয়েছি, বাদাম অন্যদের সাথে মোটামুটি শেয়ার করেছি। তো কি বলবো যে পুরো বাদাম মনে হচ্ছে আল্লাহ এতই রহমত বর্ষণ করেছে এখানে যে বাদাম ফুরাচ্ছিল না। ফাইনালি আমরা বাজার শেষ করে কিন্তু ভ্যানে উঠে পড়েও বাদাম খেতে, খেতে আমাদের নিকটস্থ যে পাশের বাজারে সেখানে চলে আসি। দেন তারপরে আমরা এই বিষয়টা ডিসকাস করছিলাম যে আসলে কাউকে খাওয়ালে আসলে খাবার কমে না, বরং
আল্লাহ এখানে রহমত দান করেন। এবং ফাইনালি অবশিষ্ট কিছু বাদাম আমি কিন্তু আমার যে দুলাভাই ওনার ব্যাগে দিয়ে দেই। এটা শুনতে একটু মানে অবিশ্বাস করার মতোই হলেও কিন্তু এটাই সত্যি আজকের এই ঘটনাটি। তো সবাই চেষ্টা করবেন পরিচিত কোনো মানুষের সাথে দেখা হলে কিংবা অপরিচিত সবার সামনে আপনার হাতে থাকা কোনো খাবার থাকলে সেটা কিন্তু আপনারা শেয়ার করবেন। এ পর্যায়ে আমরা এখান থেকে করলা কিছু কিনে নেই এবং সামনে আমরা কিছু আনারসও দেখতে পাই এবং সেখান থেকে কিছু আনারস কিনে নেই এবং ফাইনালি আমরা বাজার থেকে কিন্তু বাজারটা ত্যাগ করি এবং দেন আমরা কিন্তু চলে আসি। তো কুন্দগ্রামের আশেপাশে যদি কেউ থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। পরবর্তীতে কোন হাটের ভিডিও দেখতে চান, এমন গ্রামীণ হাটের সৌন্দর্য সেটি অবশ্যই জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন যাতে করে এমন সুন্দর আমরা প্রাকৃতিক যে হাট, বাজার, আমাদের গ্রামীণ কালচার এগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের ভিডিওটি এখানেই। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।